দেখি একটা একটা করে শুরু করা। স্যার ওই যে 2 নাম্বার স্যার পিডিএফ এ যে অ্যানসার দিছেন না স্যার 2 নাম্বারের? আচ্ছা, এই অ্যানসার গুলা একটু ভুল টুল থাকতে পারে, ক্যালকুলেশন গুলা তোমরা একটু চেক স্যার দিয়ে নিও। ক্যালকুলেশন ঠিক আছে স্যার, কিন্তু ওই যে 2 নাম্বার একটা ম্যাথ ছিল স্যার, ওই যে বাইনারি ক্রস এন্ট্রপি আর স্যার ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, ওই ম্যাথটার একটু দেখেন তো স্যার, ওই পিকচার থেকে যেটা। এটার কথা বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা জি কি স্যার, মানে এটা স্যার এটা কিভাবে জানি করছেন স্যার ওখানে আপনি পিডিএফ এ, ওটা একটু স্যার ডেমো কোশ্চেন 2 থেকে সিরিয়ালে ম্যাথ গুলো বুঝাই দিলে একটু ভালো হতো, মিটে যেভাবে বুঝাইছিলাম। আচ্ছা দেখি। আচ্ছা, এখানে আমাদের টার্গেট তো এই সরি প্রেডিক্টেড ভ্যালু তো দেওয়া আছে, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 0.7, 0.5, 0.2, 0.8 দেওয়া আছে। টার্গেটটা লাগবে আমাদের। এই যে অবজেক্টটা দেওয়া আছে বিয়ার, কার, বাস, পুতিন, এর ভিতরে কি কি আছে? বিয়ার আছে, তাই না? ভাল্লুক আছে, আর কি আছে? পুতিন আছে, কিন্তু কারও নাই, বাসও নাই, তাই না? তাহলে টি হলো 1001। ওকে, তাহলে এবার বসাও একটা একটা করে সূত্র। এক নাম্বার হলো ম্যাক্সিমাম লাইকলিহুড লস, তাই তো? তাহলে লস এটা হলো 1/n, এবার সামেশন কত? টি আই ওয়াই আই প্লাস 1 মাইনাস টি আই 1 মাইনাস ওয়াই আই। এখানেই মনে হয় একটা ভুল আছে নাকি, কে জানি আজকে দেখালো। তোমরা সূত্রটা বসানোর পর মানগুলো বসাই দিও আর কি। আমি কালকে রাত্রে তো বোঝোই যে আমি আসলে কালকে বুয়েটে গেছিলাম, আমাদের ওই এমএসসির প্রি ডিফেন্স সেমিনার হয়, মানে এরকম 3টা সেমিনারে অ্যাটেন্ড করা লাগে আর কি, না হলে ডিফেন্স দেওয়া যায় না। তো ওইটা শেষ হয়েছে মোটামুটি রাত 9:30টায়। আমার বাসায় আসতে 10:30টার মতন বেজে গেছিল আর কি। এরপরে মানে সারাদিনে আমি বাইরে, মানে আমি সকাল 7টার বাসে করে ড্যাফোডিলে গেছি, ওখান থেকে ডিরেক্ট গেছি বুয়েটে আর কি। তো তারপরে অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও তাড়াহুড়া করে মানে একটা দুইটা সলিউশন করে দিয়ে বিএলসিতে আর কি আপলোড করছি। তো এই জন্য ক্যালকুলেশনে কিছু মিস্টেক থাকতে পারে, তোমরা এটা মানে চেক টেক দিয়ে নিও আর কি নিজেদের মতো। যাই হোক, তো এখানে আমাদের কয়টা ভ্যালু? 4টা। স্যার হ্যাঁ বলো। এখানে -1/n হবে না স্যার? ও মাইনাস হবে, দেখো দেখছো আমি ভুল টুল করি। আর একটা কথা হচ্ছে এইখানে যে 0001 হবে না, 1001 কেন এখানে বলছে তো 1 হট এনকোডিং। 1 হট এনকোডিং, হ্যাঁ। তো স্যার এখানে 1 হইলে হচ্ছে মানে একটা হয় না, একের বেশি হইলে তো হয় স্যার 1001 বা একের মোর থাকলে, কিন্তু এখানে তো স্যার একটা আছে, একটা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, হ্যাঁ। সেটা হলো আমাদের ইমেজের মধ্যে অনেক সময় আমরা এরকম করি যে মাল্টি অবজেক্ট থাকতে পারে, মানে আমাদের ইমেজের মধ্যে, মানে আমাদের ইমেজ 2 টাইপের আমরা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হলো ইমেজের ভিতরে এক টাইপের জিনিসই থাকবে, বিশেষ করে ডিজিজ ক্লাসিফিকেশন গুলোতে আমরা যেটা করি, যেমন ধরো 3 রকমের ডিজিজের ভিতরে হয়তো বা 1 রকমের ডিজিজ আছে, বাকি 2 রকমের ডিজিজ নাই, হ্যাঁ। আর কিছু কিছু ইমেজের ভিতরে আমাদের মাল্টিপল জিনিসপত্র থাকতে পারে, মানে আমাদের ডেটা সেটে মনে করো ক্যাটও আছে, ডগও আছে। কোন একটা ইমেজের ভিতরে এই জায়গায় মনে করো একটা ক্যাট আছে, আর এই জায়গায় মনে করো একটা ডগ আছে, হ্যাঁ। ডগ কেমন একা, যাই হোক ধরো ডগ আছে। তাহলে ক্যাট আর ডগ দুইটা থাকলে তখন ওই 1 হট এনকোডিং আমরা ইমেজের ক্ষেত্রে যেগুলো আছে সবগুলাতে 1 দিই, আর যেগুলো নাই সেগুলোর ক্ষেত্রে আমরা 0 দিই আর কি। নরমালি 1 হট এনকোডিং এ একটা 0 থাকে, বাকি সবগুলা সরি একটা 1 থাকে, বাকি সবগুলা 0 থাকে। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা পড়ছো আর কি, ওইটা ঠিকই আছে, মানে তুমি যেটা বললে ওইটাই আসলে সঠিক। মানে একটা 1 থাকে, বাকি সব 0, 1 হট এনকোডিং ওইটাই বলে। কিন্তু ইমেজের ক্ষেত্রে আমরা মাল্টি অবজেক্ট থাকলে তখন আমরা ওই নাম 1 হট এনকোডিং দিই, কিন্তু যতগুলো থাকে সবগুলোর সাথে 1 থাকে, আর যতগুলো থাকে না সবগুলোর সাথে 0 থাকে, এরকম। তাহলে স্যার এখানে আমরা দুইটা ধরে নিছি। হ্যাঁ, এখানে দুইটা আমাদের এই যে ডেটা সেটের ভিতরে 4 রকমের, হ্যাঁ 4 রকমের থাকা পসিবল। তো যে দুইটা আছে সেই দুইটার ক্ষেত্রে 1, মানে এরকম না যে আরো অবজেক্ট থাকতে পারে না, হ্যাঁ। মানে ধরো এই জায়গায় একটা ধরো বিড়ালও থাকতে পারে, ধরো এই জায়গায় একটা ক্যাট আছে, হ্যাঁ। কিন্তু ডাটা সেটের মধ্যে আমাদের ক্যাট কোথাও নাই, তাই ওই ক্যাটটা আসবে না হিসাবে। মানে যেগুলা ডাটা সেটের মধ্যে আছে শুধুমাত্র ওইগুলা আছে কি নাই সেটা হলো হিসাব, ওইগুলা থাকলে 1, না থাকলে 0। বুঝতে পারছো? ওকে, সূত্র তো তোমরা একটু দেখে ঢুকে নিও, মাইনাস থাকলে দিয়ে নিও আর কি। তো তারপর মান বসাই। শুরুরটা শেষেরটা অনন ধরলাম কেন, পরপর দুইটা অনন ধরতে পারি না? ও এই যে বিয়ারেরটা 1 ধরছি, আর পুতিনেরটা 1 ধরছি, বুঝছো? আচ্ছা কারেরটা 0 ধরছি, আর বাসেরটা 0 থাকছে, মানে সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে, যেটা দেওয়া আছে না অ্যানোটেটেড অবজেক্ট, এই অ্যানোটেশনটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, মানে এরপর মান তো বসাতে পারবে না স্যার, হ্যাঁ, মানে বলো। এখানে যদি 1 হট এনকোডিং থাকে
তাহলে মানে যেটা নাই সেটাকে আমরা 0 ধরে নেব। হ্যাঁ, যেটা মানে আমাদের এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে এইটার মধ্যে যেগুলো নাই সেগুলো 0, যেগুলো আছে সেগুলো 1। ঠিক আছে স্যার। স্যার এটা তো ম্যাক্সিমাল লাইকলিহুড লস বের করতেছে তাই না স্যার? হ্যাঁ, তারপরে যে মান তো তোমরা বসাতে পারো। আমি ধরো মানটা বসাই, তাহলে টি এর মান যে 1, ওয়াই এর মান কত 0.7 প্লাস 1 মাইনাস একটা ক্ষেত্রে মনে হয় মাইনাস হবে না। তোমরা একটু দেখে নিও সূত্রটা। হ্যাঁ, মাইনাস হলে দিও, না হলে দিও না, মানে যেটা হয় সেটা দিও, এটা স্যার সমস্যা নেই। পরের দুইটাতে মাইনাস আছে, প্রথমটাতে তাহলে হচ্ছে মাইনাস। প্রথমটাতে নাই না? প্রথমটাতে প্লাস ছিল স্যার। আচ্ছা, যাই হোক, যেটা থাকে তোমরা দিও এটা। 1 মাইনাস টি 1 আর 1 মাইনাস কত 0.7, এই যে সূত্র যেরকম আছে সেটা প্রথমটার জন্য বসাই দিয়েছে, ঠিক আছে? এবার পরের গুলার জন্য আর কি বসাবো। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা না, এই যে পরেরটা তাহলে কত 0 আর 0.5 এর জন্য। হ্যাঁ, তো 0 আর 0.5 এর জন্য বসাও 0 ইন্টু 0.5 প্লাস 1 মাইনাস 0 1 মাইনাস 0.5, ঠিক আছে? এরপরে তারপরেরটার জন্য কি 0 আর 0.2, ঠিক আছে? তাহলে 0 আর 0.2 এভাবে বসায় দিও আর কি। সূত্রে যেটা আছে সেটা বসায় প্রপারলি বসায়। স্যার আমাদের অনলাইন ক্লাস হয়েছিল, তো ওখানে স্যার আপনি মাইনাস দিছিলেন আর বলছিলেন যে 1/n যেটা এটা মানে অপশনাল, দিলে হ্যাঁ, দেওয়া এটা যাবে, 1 না বাই, দিলে না। হ্যাঁ এটা অপশনাল। হ্যাঁ, এটা না দিলে অসুবিধা নেই। মাইনাস ইউজ করছিলেন বাট সামনে এই না, মাইনাস থাকলে দিতে হবে। দাঁড়াও সূত্রটা একটু দেখি, মানে মাইনাসের ব্যাপারটা আবার অপশনাল না, মাইনাস থাকলে দিতে হবে। হ্যাঁ, জি স্যার, মাইনাস থাকবে। মাইনাস থাকবে তাই না? আচ্ছা, আর তারপরে যেহেতু কনফিউশন হচ্ছে আমি একটু দেখে আসি। আমি তোমাদেরকে মাইনাস দিয়েছিলাম লস ফাংশন। মাইনাস আছে না? হ্যাঁ, মাইনাস আছে তো। হ্যাঁ, মাইনাস আছে। হ্যাঁ, মাইনাস দিয়ে করতে হবে। এখানকার যখনই minus- সবগুলাতেই মাইনাস থাকবে স্যার। হ্যাঁ, সবগুলাতে মাইনাস থাকবে। হ্যাঁ, তাহলে তো আর কনফিউশন থাকলো না, ঠিক আছে? তাহলে সবগুলাতে মাইনাস থাকবে। তাহলে মাইনাস দিয়ে করবা, কিন্তু প্লাস মাইনাসের কোনো কিন্তু মাপ নাই। প্লাস মাইনাসটা তোমরা ঠিকঠাক করে দিও। বাকি এন দিয়ে ভাগ করবা কিনা এটা কিন্তু অপশনাল, তোমরা এন দিয়ে ভাগ না করলে সমস্যা। লাস্টেরটা 0.8 হবে, 1 মাইনাস 0.8। ভাই ক্যালকুলেশন করে নিও। আচ্ছা স্যার, ক্যালকুলেশন এত ডিটেইল না দেখালে হবে না স্যার, শুধু প্রসেসটা দেখাই দেন স্যার আমাদের। হ্যাঁ, এই যে এটা আর আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলেই হবে এই আর কি। হ্যাঁ, এই যে এটা হয় মান বসায় তারপর যেটা আসে, ঠিক আছে? তাহলে এটা কিসে গেল? ম্যাক্সিমাম লাইকলিহুড। একইভাবে বাইনারি ক্রস এন্ট্রপির ক্ষেত্রে এটা বসাবা। বাইনারি ক্রস এন্ট্রপির ক্ষেত্রে সূত্র কি? যে L is equal to -1/n সামেশন জাস্ট একটা লগ হবে, তাই না? যে ti log yi প্লাস 1 মাইনাস ti log 1 মাইনাস yi, ঠিক আছে? এরপর সূত্র বসায়, সূত্রে মান বসাই দিলাম যে 1/4, এটা না 4। তারপরে যে t আর কত, যে 1 আর 0.7 এটার জন্য করি। 1 আর 0.7 এর জন্য কত 1 log 0.7 প্লাস 1 মাইনাস 1 log 1 মাইনাস 0.7 প্লাস, তাহলে প্রথমটার জন্য গেল। পরেরটার জন্য আবার কত 0 আর 0.5, তাহলে 0 log 0.5 প্লাস 1 মাইনাস 0 log 1 মাইনাস 0.5। তারপরেরটা কি কি জানি 0 আর 0.2, তাহলে 0 log 0.2 1 মাইনাস 0 log 1 মাইনাস 0.2, আর তারপরটা 1 আর 0.8। হ্যাঁ, তো বসাই দাও 1 log 0.8 1 মাইনাস 1 log 1 মাইনাস 0.8। তো সূত্র বসানোর পরে যেটা আসে। আর শেষে কি আছে? ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। তো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি তো বলছিলাম তোমাদের অ্যাক্টিভেশনের পরে, তো অ্যাক্টিভেশন গুলো করে নিতে হবে। তো 0.7528, তাই তো? তো 3 নম্বরে যেহেতু আমাদের 4টা নোট, আমাদের সফটম্যাক্স অ্যাক্টিভেশন করতে হবে, এটা ফিক্সড। তাহলে সফটম্যাক্স অ্যাক্টিভেশন করি 7528 না? তাহলে প্রথম নোটটা হবে e টু দি পাওয়ার 0.7 7528, এইগুলাই তো দেওয়া। আরেকবার চেক দিই 7528 কিনা। হ্যাঁ, 7528। এই তো, তাহলে প্রথমটায় চেঞ্জ হয়ে যাবে। এবার ক্যালকুলেশন তোমরা করো আর কি। হ্যাঁ, ধরো আসলো x আসলো, তারপরেরটা e টু দি পাওয়ার 0.5 e টু দি পাওয়ার 0.7
e to the power 0.5 e to the power 0.2। স্যার বুঝতে পারছি, আর বুঝতে হবে না স্যার, বুঝছি। তাহলে ধরো x স্যার একটু করে ধরায় দিলে এটা হয়ে আর যাচ্ছে। m এটা আসলো। হ্যাঁ, এরপরে সূত্র বসাই দিবা যে লস ইজ ইকুয়াল টু মাইনাস 1/n কিন্তু অপশনাল, স্লাইডে কিন্তু n দেওয়া নাই, তোমরা দিতে পারো নাও দিতে পারো, সামেশন অফ yi এটা ti হবে, ti log yi। হ্যাঁ, এরপরে মান বসাই দাও, তো -1/4, তারপরে যেটা 1, কারণ 0 তার বসানোর দরকার হচ্ছে না, দুইটা 1 আছে, ওই দুইটার জন্য 1 log x প্লাস 1 log m বসাই দিলেই তারপরে মান যেটা বের হবে সেটা, মানে এখানকার মানগুলো বসাতে হবে, আফটার অ্যাক্টিভেশন করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? স্যার হচ্ছে যে যে 5 রেলুর নাম্বারটা যে স্যার। ম্যাট্রিক্স গুলা স্যার অ্যাডাপটিভ ওইটা ফিল্টারিং আর একটু হচ্ছে সাজাইতে অ্যাডাব প্রবলেম অপটিমাইজার। হচ্ছিল, ওইটা যদি আরেকবার একটু দেখাই দিতেন। রেলের কোনটা প্রবলেম হচ্ছে? স্যার ওই যে ম্যাট্রিক্স সাজানোটা আর কি, ওইটা। স্যার এই স্লাইডটাতে 5 নাম্বারটাতে একটু প্রবলেম ছিল, ম্যাট্রিক্স পরে ওটা একটু নরমালাইজেশন যে দেখিয়ে করতে হয়। জি স্যার 5 নাম্বারটা স্যার এই স্লাইডের। 5 নম্বর এটা এটার কথা বলতেছি। হ্যাঁ, কোনটা? 5 নম্বর মানে সেম মান চলে আসে দুইটাতে। স্যার ওই যে 2 স্লাইডেরই। স্যার স্লাইড 2 এরই 5 নাম্বারটা। স্যার যেটা দেখাইলেন স্যার ওইটাই স্যার। এটারই না, এটার 5 টম এন্ড জেরি। টম এন্ড জেরি। ও আসলে স্যার আসবে, এখানে সমস্যা নেই। হচ্ছে ওই যে বাইনারি ক্রস আর হচ্ছে শেষেরটা, এখানে আমরা হচ্ছে মানটা কোনটা নিব, সফটম্যাক্স করার পরে নাকি আগে, মানে এই ম্যাথটা যদি একটু দেখাই দিতেন। বাইনারি ক্রস এন্ট্রপিতে সফটম্যাক্স করার আগের মান নিতে হবে, আর স্যার এই ক্যাটাগরি ম্যাথটা একটু দেখাই দেন স্যার, এটার প্রসেসটা কি স্যার? স্যার সলিউশনটা থেকে দেখা দিলেও হবে। করি দেখি। আচ্ছা স্যার। তো প্রথমত এই মাস্ক টাস্ক গুলাতে বসায় দাও। হ্যাঁ, এই মাস্ক এখানে বসাও, প্রথমে 3 গুণ 3 এর মাস্ক আছে। আচ্ছা, ক্যালকুলেশন করা প্যারা লাগতেছে, আমি একটু সলিউশন দিয়ে বসাই দিই। স্যার 15 45 45 মাইনাস 62। কত কত? স্যার 15 হ্যাঁ 45 45 মাইনাস 62। আচ্ছা, তারপর তোমরা একটু চেক দিয়ে ঠিক আছে কিনা, এটা মানে আমিও করছিলাম এরকম, ভুল হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক থাকলে তো ভালো। এইবার আমাদের এখানে কি বলতেছে, এমএলপি তে চলে গেছে। তো এমএলপি তে চলে গেলে আমাদের নোডের ভিতরে কি থাকবে? স্যার এই জায়গায় মাস্কের এই জায়গায় যে লাস্টের 1টা আছে ওটা কি মানে প্লাস হিসেবে দেবো? ও এটা -1 আসলে, এটা মাইনাস দিতে যায়, মাইনাসটা পরে চলে গেছে। হ্যাঁ, এটা মাইনাসটা আগে থাকবে। স্যার 10 15 তো নাই, সলিউশনে 10 স্যার আছে। সলিউশনে দেখি 10। স্যার সলিউশনে একটু ভুল হইছে আপনার ওখানে, বাট এটা 15 আসবে। 15 আসবে। যাই হোক, যেটা ঠিক হবে ওইটা থেকে তোমরা করো আর কি, এটা ক্যালকুলেশন মিস্টেক ঠিক করে নেবে। আচ্ছা, তাহলে 15 45 45 মানে 62। হ্যাঁ, গেল। এবার এমএলপি তে যখন চলে যাব তখন কি ফুললি কানেক্টেড লেয়ার। হ্যাঁ, এখন আমাদের দেখো আউট অ্যানোটেশন কি দেওয়া আছে, এই যে অ্যানোটেশন দেওয়া আছে, এটা হলো ক্যাট আর মাইস। হ্যাঁ, তাহলে আউটপুটে কয়টা নোট থাকবে? 2টা নোট থাকবে। এটা একটা, এটা একটা। তাহলে এই গেল, এইগুলো তাহলে কত? 0.3। এই ম্যাট্রিক্সটা খেয়াল করো। হ্যাঁ, 0.5 0.1 আর 0.7। হ্যাঁ, আর পরেরটার ক্ষেত্রে এখান থেকে এই গেল। ও আচ্ছা, এটা তোমাদের এই জন্য কনফিউশন হচ্ছে না, মানে সবগুলো আঁকানোর পরে দুইটা দুইটা করে। আচ্ছা, এটা তারা বলতেছে, মানে দুই ভাবে দেওয়া যায় আর কি, তোমরা একটু এইগুলা খেয়াল রাখো মানে কিরকম দেওয়া। এটা এইভাবে না দিলেও হতো আর কি। আচ্ছা, আমি অন্য কালার দিতে কি, এটা 0.5, এটা কত 0.1, পরেরটা কত 0.4, আর তারপরটা 0.1। হ্যাঁ, আচ্ছা, এইটাই যদি এইভাবে দিতাম তাহলে মনে হয় তোমাদের জন্য ইজিয়ার হতো বোঝা, মানে এখানে এইভাবে দেওয়া যেত, কিন্তু এটা গিজিমিজি হয়ে যায়। তো ওই বিশেষ করে প্রিন্ট করলে, মানে ওই হাতে আঁকলাম না ঠিক হলো আলাদা আলাদা কালার দিয়ে, বাট ওই প্রিন্ট করলে বিশাল গিজিমিজি হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এরকম করে ম্যাট্রিক্স আঁকা। এটা যদি এভাবে দিতাম মানে বেটার হতো তোমাদের জন্য। 0.3 0.5 0.5 0.1 0.1 0.4 0.7 0.1 এইভাবে দিলে মনে হয় বেটার হতো, তাই না? এভাবে
জি স্যার, জি আমরা স্যার, যেহেতু আগেরগুলোতে এভাবে দেওয়া আগে ছিল যেহেতু সেজন্য। ওই ম্যাথ থেকে যেহেতু স্যার এভাবে করছিলাম আমরা ম্যাট্রিক্স থেকে হ্যাঁ ওয়েট গুলো নিয়ে, এখানে আচ্ছা উল্টো হয়ে যায় স্যার। হ্যাঁ এটাই আর কি, হ্যাঁ এইটাই জাস্ট এটা দেওয়ার জন্য এভাবে দিছি আর কি, এটা বুঝে নিতে হবে যে ট্রান্সপোজ দেখাই দিচ্ছেন মেবি। হ্যাঁ ওইটাই আর কি। এটা তোমরা তোমাদের মতন করে ধরে বাঁধতে নাও, মানে এখান থেকে দুইটা তো যাবে, চারটা থেকে দুইটাই যাবে, তার ভিতরে ওয়েট গুলা দেওয়া আছে, দুই দুই করে তোমরা দরকার নেই এই দিকে, সেটা রোতে মানে মিলবে স্যার স্যার স্পেসিফিক কোনো রুল নাই যে আমার কলাম ওয়াইজ যাইতে হবে নাকি রো ওয়াইজ যাইতে হবে? নরমালি কলাম ওয়াইজ যাই, যদি না মিলে তখন রো ওয়াইজ যাই। স্যার কখন ট্রান্সপোজ করতে হবে কখন করতে হবে না এগুলা নরমালি এগুলোতে আর কি তোমাদের ট্রান্সপোজ আকারে দেওয়া হয় নাই তোমাদের, এই যে মানে নরমালি যেটা করতে হয় যে থিটা ট্রান্সপোজ এক্স, হ্যাঁ সেক্ষেত্রে থিটা গুলা ডাইমেনশন যেটা দেওয়া লাগে সেটা জানি এক্স এর সাথে মানে কম্পাটিবল হয়, ক্যালকুলেশন করে পারা যায় আর কি। তো তোমাদের এই ম্যাট্রিক্স গুলো ওইভাবে দেওয়া হয় না যে তোমরা থিটা ট্রান্সপোজ এক্স করবে আর কি, ওই ম্যাট্রিক্স গুলো তোমাদের এমন ভাবে দেওয়া হয়েছে যে তোমরা যে এই ওয়েট গুলা জাস্ট জানো, মানে এটা ওই প্রিন্ট করার সময় বিশাল হিজিবিজি হয়ে যায়, দ্যাট ইজ ভাই হলো এই তোমাদের ম্যাট্রিক্স আকারে এগুলা দেওয়া হয়েছে আর কি। তোমরা নিজেদের মতন করে এরকম বসায় নিয়ে তারপরে ক্যালকুলেশন করি, যাতে স্যার এন এর জাস্ট এন এর ম্যাথের যে স্যার পিডিএফ দিছেন ওখানে স্যার এমনি আপনি রো আকারে দিছেন আর কি। হ্যাঁ হ্যাঁ তোমরা রো আকারে এইভাবেই করো আর কি, সমস্যা নেই, যে এইটাতে যদি মানে সমস্যা হয় এইভাবে করো, তারা নেই। আচ্ছা যাই হোক, তো ক্যাটার মাইস স্যার কি করা লাগবে? কোনটা, এই যে ক্যাটার মাইস দুইটা বেরোলো না, এখন আমাদের এই দুইটার তো একটা ভ্যালু বের হবে তাই না, এটা কি লাস্টে যেহেতু আছে সফট ম্যাক্স করতে হবে, যেহেতু কিছু নাই তাহলে এটা সফট ম্যাক্স করবো, সফট ম্যাক্স। তো এখান থেকে ক্যালকুলেট করলে কত আসবে, কিছু একটা তো আসবে, তো আমরা একটা দেখি কি কি আসে। প্রথম নোটে আসবে 15 ইন্টু 0.3, 45 ইন্টু 0.5, 45 ইন্টু 0.1 মাইনাস 62 ইন্টু 0.7, এটা প্রথম নোটের ভ্যালু। পরের নোটের ভ্যালুটা আসবে হচ্ছে 15 ইন্টু 0.5 প্লাস 45 ইন্টু 0.1, 45 ইন্টু 0.4 মাইনাস 62 ইন্টু 0.1। তারপরে এটা ক্যালকুলেট করলে আরেকটা ভ্যালু আসবে, ঠিক আছে? স্যার উপরে একটাতে আসবে -13.4 আর একটাতে হচ্ছে 21.3। মাইনাস 13.4 আর নিচেরটা 21.3, ঠিক আছে। তাহলে দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটা সফট ম্যাক্স করার আগে এবার আমরা একটা সফট ম্যাক্স করতে চাই। তো সফট ম্যাক্স করলে প্রথমটা আসবে e⁻-13.4 ডিভাইডেড বাই -13.4 প্লাস e⁻21.3। হ্যাঁ, এটার ভ্যালু দেখবো অলমোস্ট 0 আসবে, আর e⁻21.3 আর নিচে e⁻-13.4 প্লাস e⁻21.3, এটার ভ্যালু দেখবো অলমোস্ট 1 আসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা ভ্যালু পেলাম 0 আর একটা ভ্যালু পেলাম 1। হ্যাঁ, তাহলে এটা কি y তাই না? তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে গেছি, y হলো 0 আর 1। আর আমাদের একটা টার্গেট ছিল, টার্গেট কি দেখো তো, ক্যাট আর মাইস, তাই তো? এখন এখানে ক্যাট কি আছে? হ্যাঁ ক্যাট আছে। মাইস কি আছে? হ্যাঁ আছে, মাইস আছে। তাহলে দুইটাই 1, তাহলে ক্যাট মাইস দুইটাই 1 1 1। তাহলে দুইটা পেয়ে গেছি না? এখন যত সূত্র আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, যা যা কিছু আছে। স্যার এখন সূত্রগুলোতে অ্যাপ্লাই করার সময় ওই যে হচ্ছে আপনি ক্লাসে বলে দিছিলেন বাইনারি আর হচ্ছে লেভেলাইজ, যেটা ওটাতে হচ্ছে সফট ম্যাক্স এর আগের ভ্যালুটা নিতে হবে। তো এখানে হ্যাঁ, ভ্যালু কি নিব আপনি এই যদি যে সফট ম্যাক্স করার আগে স্যার এগুলো হচ্ছে এতে নিব? হ্যাঁ, এইগুলা মানে আমরা যখন এমএলডি আর হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি করব তখন এই দুইটা ভ্যালু নিতে হবে, আর যখন ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি করব তখন যে এই দুইটা ভ্যালু নিতে হবে। তখন যে ওয়াইটা আগেরটা নিতে হবে, ওয়াই এর ভ্যালুটা তখন হবে স্যার ক্যালকুলেটরের তো মান হচ্ছে 8.51 ইনটু 10 টু দি পাওয়ার -16 আসতেছে। হ্যাঁ, তো -16 আর 0 একই না ভাই? -16 মানে দশমিকের পরে ফুল ওভার 0 না, তুমি এটা লিখলেও অসুবিধা নাই, মানে তুমি চাইলে 0 এর বদলে ওই কত 10 টু দি পাওয়ার -16 বা যেটা আছে ওটা লিখলেও অসুবিধা নেই, একই কথা তো, 0 আর ওইটা একই কথা না? মানে এইটা দিয়ে করো। হ্যাঁ, আর আমাদের এই জায়গাগুলোতে অনেক সময় আমরা রেলু করে নিয়ে তারপর আসি, তো মাইনাস গুলো অনেক সময় থাকে না। এই জায়গাটায় যদি রেলু করতাম তাহলে মাইনাস থাকতো না। তো যদি দেখো লগারিদমের ভিতরে কোথাও মাইনাস টাইনাস চলে আসছে, ওইটা তোমরা 0 ধরে নিও আর কি পুরোটা, যাতে ক্যালকুলেশন শেষ পর্যন্ত হয়, অসুবিধা নেই। এখানে y এ 0 ধরতে পারবো? 0 আর 21.3
হ্যাঁ, যদি দেখো লগারিদমের ভিতরে আমাদের এটা বসাতে হচ্ছে তাহলে তো এটা আসলে মাইনাস দিলে তো এটা হবে না, তাই না? লগারিদমের ভিতরে মাইনাস দেওয়া যায় না। তো স্যার এটা ক্যালকুলেশনের জন্য 0 ধরতে পারো, অসুবিধা নেই। ম্যাথ 2 এ যে সেকেন্ড পার্টে যে স্যার করছিলাম এখানে মানটা বসাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা লসের ভ্যালু বের করার জন্য যা লাগে। এখানে তো হ্যাঁ, তোমাদের আমরা তো তাহলে হচ্ছে আনসারে রেলওয়ে অ্যাক্টিভেশন লিখে ওই মাইনাসটাকে 0 করে 21.3 লিখতে পারবো। সব মানে এই ম্যাথগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই তোমাদের প্র্যাকটিসের জন্য বানায় দেওয়া হয়েছে, তো মানে নাম্বার কোনটা কি আসবে সেটা বানানোর সময় জানি না। এখানে -10 আসলে তোমরা তোমাদের মতো হ্যান্ডেল করো। এগুলো জাস্ট ওই টাইপের ম্যাথ কিভাবে করতে হয় সেটার জন্য প্র্যাকটিস থাকে, তার জন্য দেওয়া। না মানে স্যার সফট ম্যাক্স করার আগে ওই যে -13.4 আর 21.3 আসলো, হ্যাঁ, তো ওখানে আমরা নিচে 0 আর 21.3 তো লিখতেই পারবো। হ্যাঁ, হ্যাঁ, এটাকে 0 বানায় নিও আরকি। 0 বানায় নিও তাহলেই হচ্ছে। মানে যদি দেখো এই ধরনের প্রবলেম হচ্ছে কোথাও তো। স্যার ওটাকে যদি স্যার 0 বানায়ও স্যার লগে 0 দিলে তো আসবে না কিছু। হ্যাঁ, ওইটাই। ওই লগের ওই পার্টটা বাদ দিয়ে দিবা। স্যার মানে পুরা লগের লগের পার্টটাকে আর কি 0 বানাই দিব। হ্যাঁ, ওই পার্টটা লেখার দরকার নাই। মানে এই জাতীয় জিনিস যেগুলোর ভিতরে থাকবে ওইজন্য বলতেছি। ঠিক আছে স্যার 4 নাম্বার যে ম্যাথটা ওখানে স্যার নরমালাইজেশন করার পরে একদম আউটপুটে হচ্ছে দুইটা সেম ভ্যালু আসতেছে। নরমালাইজেশন করার পরে আউটপুটে সেম ভ্যালু আসে। স্যার ওই পিডিএফে 0.5 আর 0.5 সেম আসে স্যার। স্যার এখানে কি স্যার দুইটার ক্ষেত্রে 1 1 ধরবো নাকি স্যার জাস্ট শুধু ক্যাটের ক্ষেত্রে 1 এবং হচ্ছে নট ক্যাটের ক্ষেত্রে 0 ধরবো টি এর মানের ক্ষেত্রে? একদম আউটপুটে মানে লাস্টের আউটপুটে দুইটা 0.5 এরকম আসছে, মানে ক্যাট নট ক্যাট। জি স্যার জি স্যার। ও তাহলে একটা ধরলেই হয়েছে, সমস্যা নেই। মানে দুইটা একসাথে ধরা যাবে না, যে কোনো একটা। মানে ডিসিশনের ক্ষেত্রে যে কোনো একটা। স্যার ডিসিশনটা মানে স্যার টি এর ভ্যালু তো স্যার আগে ধরে নিতে হবে তাই না? আর টি এর ভ্যালু যে আমরা তো জানি যে ক্যাট তার মানে 1 0। স্যার কি বললেন স্যার, যদি দুটোই সেম আসে 0.5 স্যার তখন কি করব? আচ্ছা, আমাদের একটা তো টার্গেট আর একটা হলো প্রেডিক্টেড, তাই না? এখন তোমাদের প্রেডিক্টেড আসলে দুইটাই 0.5 আসতে পারে, এটা সমস্যা না, যা আসবে তাই। এখন তুমি যদি ডিসিশন নিতে বলে কেউ তাহলে একটা ধরলেই হবে। তুমি যদি বলো না প্রথমটা ধরবো তাতে সমস্যা নাই, কিন্তু এখানে তো ডিসিশন নিতে বলতেছি না। তোমার যে প্রেডিক্টেড ভ্যালু এইটা ধরে তো তুমি ক্যালকুলেশন করবে। আর তোমার টার্গেট তো তুমি জানোই, তোমার তো ক্যাট, তাহলে 1 0 না টার্গেট ভ্যালু, এই যে ক্যাটের ছবি দেওয়া আছে তো, তাহলে 1 ক্যাট নট ক্যাট। মানে এখানে তো এটার ক্ষেত্রে স্যার এটার ক্ষেত্রে তো স্যার সফট ম্যাক্স করতে হবে সফট লাস্টে। হ্যাঁ স্যার তাহলে কি স্যার যখন আমি বাইনারি ক্রস এনট্রপি করব তখন কি তাহলে ওটার আগের ভ্যালুটা নিব না সফট ম্যাক্স এর ভ্যালুটা নিব না? সফট ম্যাক্স করলেও 0.5 এ থাকে না? জি স্যার। ওই তো, তাহলে তো আগের পরের ভ্যালু একটা নিলেই হচ্ছে না, দুইটা তো সেম নিলেই। ওই যে পরেরটা বুঝাইলেন তো, যে ওই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে পরে যে আরেকটা করলাম তখন হচ্ছে বললেন যে বাইনারিতে হচ্ছে আমরা সফট ম্যাক্স এর আগের মানটা নিব। মানে এখানে তো তোমার সফট ম্যাক্স করার পরেও ভ্যালু চেঞ্জ হয় না। ভ্যালু চেঞ্জ হলে তো অবশ্যই আগের ভ্যালু নিতাম, পরের ভ্যালু নিতাম, এটা মেইনটেইন করতাম। স্যার এইখানে যে ম্যাথটা করব আমরা, এটা সফট ম্যাক্স করার পরে যে ভ্যালু এটা নিয়েই তো করব। এখানে নিয়ম অনুযায়ী আমাদের যে ম্যাক্সিমাম লাইকলিহুড এইটাতে আমরা আগের ভ্যালুটা নিই, হ্যাঁ। তারপরে বাইনারি ক্রস এনট্রপিতেও আমরা আগের ভ্যালু নিই, আর ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপিতে পরের ভ্যালু নিই, হ্যাঁ। কিন্তু এখানে যেহেতু দুইটার ভ্যালুই সেম আসছে, তো আগের পরের ভ্যালু তো নেওয়ার তো কোনো মানে দরকার নাই। তোমার যেটা ভালো লাগে সেটা নাও, মানে ভ্যালু তো সেম। আলটিমেটলি আমার তো ক্যালকুলেটরে আমি ভ্যালু ইনপুট দিচ্ছি, তাই না? জি স্যার। মানে আগেও 0.5 পরেও 0.5, একটা তো নিলেই হচ্ছে এই ক্ষেত্রে আর কি। কিন্তু যদি ধরো এরকম হতো যে না y এর ভ্যালুটা 0.5 না 0.1 0.7, তাহলে কিন্তু আবার আগের পরের ভ্যালু 0.5 হতো না, মিল থাকতো না, তখন আবার চেঞ্জ হয়ে যেত। তখন আবার আমাদের এই দুইটার ক্ষেত্রে আমরা ওইভাবে মেইনটেইন করতাম, আর ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রির ক্ষেত্রে পরের ভ্যালুটা নিতাম। বুঝতে পারছো? স্যার 3 নাম্বার স্যার 3 নাম্বার একটু সমস্যা আছে। পিসি 1 পিসি 2 টা স্যার ওগুলো একটু বের করে দেখান স্যার। ওটা লাস্ট ক্লাসে ছিল তো স্যার, ওটা আমাদের দেখো পিসিআর একটা স্লাইড দেওয়া আছে, এর ভিতরে করে দেওয়া আছে আর কি তোমাদের। এটা তো সব কিছু করে দেওয়া আছে। সবার লাস্টে হইছে পিসি 1 1 আর 0, এটা কিভাবে আসতেছে যদি বলি? দেখা আমাদের বুঝাই দিতেন, মানে বুঝতে পারতেছি না কখন স্যার ওই পিডিএফটা দেখে একটু স্যার যদি দুইটা মিনিট দেখাই দেন স্যার। আচ্ছা, তোমাদের কোন পর্যন্ত পারছো সেটা বলো। স্যার 3 নাম্বারটা একটু সমস্যা আছে স্যার। স্যার পুরোটা একটু করে দেন। পুরোটাই করে দেবো। আচ্ছা,
স্যার অ্যাডাপটিভ ফিল্টারিং কি আমাদের দরকার নেই? হ্যাঁ, সবগুলো এই ম্যাথটা স্লাইডে করে দেয়া আছে স্যার। তো ভালো কথা। এখন আমরা প্রথমে কি করব, এটার মিন বের করব, তাই না? তাহলে প্রথম ক্যালকুলেটর আচ্ছা হ্যাঁ, তাহলে প্রথমে যে এই যে ফিচার, তাই না, এই যে এটা তো ফিচার, এই ফিচার 1, এটা হলো ফিচার 2, আর এগুলো ডাটা 1, ডাটা 2, ডাটা 3। তো ফিচারগুলোর এভারেজ কত আসছে? 0। তারপর এটার এভারেজ কত? 2/3। এটা কলামে লিখি, রোটের এখানে মানে কলামে লিখি 0 আর 2/3। তাহলে মিন আমরা পেয়ে গেছি, তাই না? এখন আমরা এই মিন বাদ দিয়ে একটা এক্সি বের করি। তাহলে এক্সি হলো 2 0 -2 0 2 0। এখান থেকে মাইনাস করতে হবে কি, যে মিন এভারেজ গুলো বিয়োগ করে দিই আমরা। এভারেজ গুলো হলো 0 2/3 0 2/3 0 2/3। হ্যাঁ, এভারেজ গুলো বিয়োগ করে দিলে আমরা একটা সেন্ট্রালাইজড ভ্যালু পাই এবং এটার মিন 0 আসে। 2 0 -2 -2/3 2 -2/3 কত হয়? 4/3 নাকি? 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে 4/3 4/3 মাইনাস -2/3। স্যার এই বিয়োগের বিষয়টা একটু আরেকবার রিপিট করতেন যদি। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা ভ্যালু থেকে তার ফিচারের এভারেজটা বিয়োগ করে দিই। হ্যাঁ, তাহলে এই সবগুলা থেকে তার এভারেজ কত? 0 না? তাহলে সবার থেকে 0 বিয়োগ করব, ঠিক আছে? আবার এই যে এই পাশে ফিচারগুলো আছে, এইগুলা থেকে তাদের এভারেজ বিয়োগ করি, তাহলে তাদের এভারেজ কত হয়? 2/3। তো সবার কাছ থেকে 2/3 বিয়োগ করে দিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। তো বিয়োগ করে আমরা একটা এক্সি পেলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাই না? তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হলো 1/n-1 x ট্রান্সপোজ x। তো বসাও 1/3, তিনটা ডাটা, তাই না? তাহলে 1/2। এটাকে ট্রান্সপোজ করো, যে x x মানে হলো x ট্রান্সপোজ, ঠিক আছে? তাহলে 2 - 2/3 2 - 2/3, তারপরে কত হয়? 0 4/3, আর শেষেরটা -2 -2/3। এটা হলো x ট্রান্সপোজ। আর x x কত? 2 0 -2 -2/3 4/3 -2/3 আসলো। এবার ম্যাট্রিক্সের গুণ করো। ম্যাট্রিক্সের গুণ 2 দুগুণে 4 2 দুগুণে 4 8। এটা তো 0 হবে। 8 0 0 0 8/3 8/3। ওকে, এবার এই হাফ দিয়ে ভেতরে গুণ করে দাও, তাহলে আসবে 4 0 0 4/3, এরকম আসলে। তাহলে আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন আমাদের আইগেন ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো আইগেন ভ্যালু কিভাবে বের করব? c - λi, এইটার নির্ণায়কের মান 0 হবে, তাই তো? তাহলে ওই যে 4 - λ 0 0 4/3 - λ, এইটা সমান 0। তো ঠিক আছে, এবার আমরা নির্ণায়কে গুণ করি কিভাবে? এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লিকেশন মাইনাস এটা। তাহলে 4 - λ 4/3 - λ, আর -0টা লিখলাম না, ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা দুইটা ভ্যালু পাই, তাই না? একটা হলো 4 আর একটা 4/3। তো একজনকে আমরা λ 1 বলতেছি আর একজনকে λ 2 বলতেছি। হ্যাঁ, 4/3। এটা তো সবসময় প্রায় সেম ভ্যালু আসে ডায়াগোনাল বরাবর, যদি আমরা দুইটা মান নিয়ে নিই, একটা 4 আর একটা 4/3, নিলাম, এই যে তাও তো হবে। মানে সবসময় তো সেমই আসে স্যার ভ্যালুটা ডায়াগোনাল। সেম আসে বলতে মানে যে এইখানে যেমন আছে 4 আর ওর লম্বা আড়াআড়ি ভাবে আছে 4/3 ল্যামডা। হ্যাঁ, তাতে আমরা একটা ল্যামডার মান 4 নিতে পারি আর একটা ল্যামডা 2 এর মান 4/3 নিতে পারি। 4/3 নিতে পারি। যদি এটা দুইটা 0 না থেকে ধরো বললাম এটা 1 আর এটা 5 থাকলো, তাহলে কি করতাম? তাহলে স্যার গুণ করতে হবে। মানে বলতেছি যে যখন 0 0 থাকবে আর এক পাশে শুধু থাকবে। তাহলে ঠিক আছে, 0 0 থাকলে ঠিক আছে, বাট যখন 0 0 থাকবে না তখন আমাদের এটা বের করতে হবে। ওকে, গেল। তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 বের করে ফেলছি। তাহলে আইগেন ভ্যালু বের হয়ে গেল। এবার আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে আইগেন ভেক্টর তাহলে প্রথমে ল্যামডা 1 = 4 এর জন্য, তাই না? তাহলে 4 - λ 0 0 4/3 - λ।
4 মাইনাস ল্যামডা 0 0 4/3 মাইনাস ল্যামডা। তাহলে প্রথম জনের জন্য, তাহলে প্রথম জনের জন্য আইগেন ভেক্টর মনে করো এইটা, হ্যাঁ, v1। তো v1 কে আমি বলতেছি x1 x2। তো ল্যামডা 1 এর মান বসায় দাও, 4 যদি বসায় দাও 0 0 0 মাইনাস 3 4 12 না 8/3। তাহলে x1 x2 তাহলে ইজ ইকুয়াল টু হয় 0 0, হ্যাঁ 0 0 হলো। এবার আমরা মাল্টিপ্লিকেশন করি এদের। তাহলে মাল্টিপ্লিকেশন করলে 0x1 প্লাস 0x2 সমান 0, 0x1 মাইনাস 8/3 x2 সমান 0। তো প্রথম রো থেকে তো কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, পরের রো থেকে আমরা একটা কাজ করি যে x1 কে যদি t ধরি তাহলে x2 0 আসে, তাই না? তো লেট x1 is equal to t, তাহলে x2 এর মান t বসালে 0 আসে। এখন x1 কে t কেন ধরলাম? আমাদের দেখো এই আইগেন ভেক্টর বের করার সময় যতগুলো আননোন ভ্যারিয়েবল থাকে প্রত্যেকের মান আমরা এক্সাক্ট বের করতে পারি না, আমাদের একটা প্যারামেট্রিক কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবলকে ধরে নিতেই হয়, সেটা x1 হোক x2 হোক x3 হোক যেটাই থাকে সেটাকে একজনকে t ধরে নিতে হয়। এখানে আমি x1 কে t ধরে দেখলাম তো অসুবিধা নাই, x2 এর একটা সুন্দর ভ্যালিড মান চলে আসছে। কিন্তু যদি আমি x2 কে t ধরতাম দেখবো যে x1 এর মান আমি বের করতে পারতেছি না। তো এইজন্য আমি x2 কে t না ধরে x1 কে t ধরলাম যাতে আমরা একটা মান বের করতে পারি। তাহলে ভালো কথা, আমাদের আইগেন ভেক্টর প্রথমটা কি দাঁড়ালো দেখো, তাহলে t আর 0, আমরা t কমন নিতে পারি। তাহলে t কমন নিলে আসছে 1 0, t এর মান আমরা 1 বসাতে পারি। তাহলে t এর মান যদি 1 বসাই তাহলে v এর ভ্যালু 1 0 আসছে। t এর মান তুমি 1 এর বদলে যদি 500 বসাও তাতেও সমস্যা নেই, কিন্তু আমাদের এরপরে ম্যাট্রিক্সের নর্মটা চেক করতে হয়। নর্ম বলতে কি, ওই যে তোমাদের মান বের করতে হয় না যে প্রত্যেকটা ভ্যালুর স্কয়ার করে যোগ করে রুট, তো 1 এর স্কয়ার 0 এর স্কয়ার করলে 1 পাই, তো 1 পাইলে আর সমস্যা নাই, মানে নর্ম 1 হয়ে গেলে শেষ। কিন্তু যদি নর্ম 1 না হয় তাহলে যেটা হবে ওইটাতে ভাগ করতে হয়। তো t এর ভ্যালু 500 বসালে তখন নর্মের ভ্যালু আবার 1 আসবে না, তখন নর্মের ভ্যালু হয়তো 500 আসবে, তখন আবার ওই শেষ পর্যন্ত 500 দিয়ে ভাগ করতে হবে। তো অসুবিধা নেই, তোমরা যেটা ভালো লাগে করো। আর পরেরটার জন্য না, পরেরটার জন্য হচ্ছে ল্যামডা 2 এর জন্য। তাহলে ফর ল্যামডা 2 4 মাইনাস ল্যামডা 0 0, তাহলে 4 মাইনাস ল্যামডা 0 0 4/3 মাইনাস ল্যামডা। এর পরের আইগেন ভেক্টরটা ধরো আমি v2 ধরলাম, তাহলে v2 x3 x4 সমান 0 0। তাহলে এখান থেকে আমাদের আসছে 8/3 0 0 0। একটা মিনিট, হ্যালো, হ্যালো, হ্যাঁ মানে কিছুটা ব্যস্ত। ম্যাটেরিয়ালস বলতে ওখানে আমাদের যে শিডিউলটা থাকে না, সরি শিডিউল না, যে যে পেপারগুলো থাকে না, যতগুলো পেপার থাকবে মানে উইকনে হচ্ছে ক্যামেরা রেডি সাবমিশন যতগুলো পেপার করছে সেই সবগুলার ওই ফোল্ডারটা ওটা স্যারের সিএমপি থেকে ডাউনলোড করতে হবে। আর হলো ওই এটা, হ্যাঁ, আর শিডিউলটা লাগবে, ওই একটা ছোট মানে শিডিউল যেটা বানায় না, ব্রিফ শিডিউল যেটা ইমেইলে দেবে আর কি অতদের, হ্যাঁ ওই ব্রিফ শিডিউলটা। হ্যাঁ না ওইটা মানে শিডিউলটা লাগে মেইনলি অনলাইন কোনগুলো অফলাইন কোনগুলো এটার জন্য, তবে এটা ছাড়াও করা যায়, মানে ওইটা তুই না দিলেও সমস্যা নেই, তুই জাস্ট ওই পেপারগুলো হলেই হচ্ছে। আর ওই লোগোটা লাগে, উইকনের লোগো ওইটা ডাউনলোড করে নিস, ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিস। শিডিউল না হলেও সমস্যা নেই, বাট লোগো আর পেপারটা মাস্ট। আর দুইটা আর কয়েকটা জিনিস ভুলে গেছি। একটা হলো ওই যে কনফারেন্সটা যখন, মানে এটা এখন না, অনেক আগে যখন কনফারেন্সটা নামানোর ডিসিশন হয়েছিল তখন কোনো একজন স্যারের কাছে, সেটা ফাত্তা স্যার হোক, সেলিয়া ম্যাডাম হোক বা অন্য কোনো স্যারের কাছে ওই কনফারেন্সের কিছু কাগজপত্র থাকে। এটা আমি কি লজিক্যাল কি জানি থাকে না কি, আমি ভুলে গেছি। ওইটা স্যারকে বা ওইটা স্যারকে বললে হবে না, ওটা ম্যাডামকে বলতে হবে। ম্যাডামকে বললে ম্যাডাম কোনো একজন স্যারের নাম্বার দিয়ে দেবে, ওই স্যারের নাম্বারে ফোন দিলে সে ওই কাগজটা কপি পাঠিয়ে দেয়। ওখান থেকে তোর আইএসবি এর নাম্বার লাগবে, আইএসবিএন নাম্বার, ইউএসবি আইএসবিএন নাম্বার লাগবে। ওখান থেকে তো দুইটা পেজ ওয়ার্ডে বানাতে হয়, একটা হলো
আচ্ছা আমি তোর 1 ঘন্টা পরে ওই দুইটা পেজের হচ্ছে ওই স্পিচ কর্নে যেটা ওই না বেসিক কর্নে যেটা করছিলাম দিয়ে দেবো না ওটা দেখে দিয়ে করছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করি। কি 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 ছিলাম v2 হ্যাঁ। আচ্ছা এখানে তাহলে গুণ করতে হবে, তাহলে x3 x4 0 0। এখন যদি গুণ করি তাহলে কি আসছে দেখি, 8/3 x3 প্লাস 0 x4 সমান 0 আর সবগুলো 0 থাকবে, তাহলে 0x3 প্লাস 0x4 সমান 0। হ্যাঁ এখানে দেখো আমাদের ওই নিচের যে রো আছে এখান থেকে কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। হ্যাঁ আমাদের উপরের রো থেকে সকল ইনফরমেশন নিতে হচ্ছে। এখন তাহলে x3 কে t ধরো, কিন্তু x4 এর মান কি বের করতে পারবে? x3 কে t ধরলে পারবে না, তাই না? x4 এর মান উল্টাপাল্টা কিছু একটা আসবে। এজন্য আমরা একটা কাজ করি যে x4 কে t ধরে, x4 কে t ধরি। তাহলে দেখো x4 এর ভ্যালু t বসালে x3 এর মান কত আসে? x3 এর মান দেখবো অটোমেটিক 0 চলে আসে। এখন যদি আমরা ওই v2 এর মান বের করি তাহলে কি আসছে দেখো তো, 0 আর t। আমরা যদি t কমন নিই এখান থেকে তাহলে 0 আর 1। আবারও ইচ্ছা তুমি t এর যা খুশি মান বসাও, 1 2 4 5 10 -10 ও বসাতে পারো, ইটস ইওর উইশ। তাহলে আমরা ধরি যে t এর ভ্যালু 1, তাহলে v2 কত আসছে 0 1। তাহলে এটা নরম কত আসছে? নরম তো 1ই আসছে, তাহলে নরম 1 আসলে কোনো সমস্যা নেই। যদি 1 না আসে তাহলে যেটা নরম আসবে নরম দিয়ে ভাগ করে দিতে হবে। যাই হোক তাহলে v1 v2 দুইটা পেয়ে গেছি। এটা লিখি এখানে, v1 আসছে 1 0 আর v2 আসছে 0 1। হ্যাঁ তাহলে বড় ভেক্টরটা কি 1 0 0 1, মানে এটা আইগেন ম্যাট্রিক্স। হ্যাঁ আইগেন ম্যাট্রিক্স, তাহলে আইগেন ম্যাট্রিক্স পেয়ে গেছে না। এখন প্রজেকশন দিতে হবে, প্রজেকশন z হলো xcv। তাহলে x এর ভ্যালু বের হয়েছিল কত জানি, 2 0 -2 2/3 4/3 -2/3 -2/3 4/3 -2/3। আর v আসছে 1 0 0 1। এখন যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে এটাই পাবা। এটার কারণ হলো অ্যাক্সিস গুলো তো প্যারালাল আছে, xy অ্যাক্সিসের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। বাট যদি দেখো অ্যাক্সিস গুলো xy অ্যাক্সিসের প্যারালাল নেই তাহলে চেঞ্জ হবে। তাহলে z পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে যে এই দুইটা আমাদের PC1 PC2, PC1 হলো এই যে 2 0 -2, PC2 হলো -2/3 4/3 -2/3, ঠিক আছে। স্যার এটা কি স্যার রো আকারে লিখলে কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, তুমি রো আকারে লেখো কলাম আকারে লেখো, তোমার বিষয়। স্যার ম্যাথ তো অনেক বড় স্যার, পরীক্ষায় স্যার টাইমে পারবো কিনা? দেখো চেষ্টা করো, না পারলে আর কি ফাঁকা রেখে আসবা, ফেল। স্যার ওই 3 নাম্বার স্লাইডে আমি এটা এই ইতিহাসে প্রথমবার আমি এটা পরীক্ষা দেই না। স্যার প্রজেকশনের পরে স্যার আর কিছু করতে হবে স্যার? না তোমার যদি এই PC1 PC2 বের করতে দেয় তাহলে স্যার স্কয়ার করে দেই স্যার, ওটা কি করে স্যার? কোন স্কয়ার করে? ক্লাসে স্যার স্কয়ার করে দিয়েছিলেন ভ্যালুগুলোকে। ও এটা নর্ম বের করার সময়, এই যে নর্ম বের করার কই বের করলাম, এই যে নর্ম বের করার সময় স্কয়ার করে করে যোগ করে রুট করে তারপর না স্যার পিসির ভ্যালুগুলোকে স্যার স্কয়ার করছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো আমাদের হলো কোনটা ভালো কোনটা খারাপ ওই ডিসিশন নিতে গেলে, মানে এই ম্যাথটাতে যেটা দেখলাম সেই ডিসিশনটা নিতে বলবো, জাস্ট হলো দুইটা ডিটারমাইন করতে বলছে। এখন যদি বলে যে না তোমাকে একটা চুজ করতে হবে, কোনটা চুজ করবে, তখন হলো আমাদের এটা কিন্তু এই ম্যাথে বলে নাই। তোমার যদি মানে যদি বলে যেটা বেশি হবে সেটা চুজ করব। হ্যাঁ হ্যাঁ, এই যে সিগমা 1 স্কয়ার কত হয়, 2 এর স্কয়ার 0 এর স্কয়ার -2 এর স্কয়ার, আর সিগমা 2 এর স্কয়ার, আচ্ছা ওই স্কয়ার দিলে আবার রুট নাই স্যার ক্লাসে তো রুট করাইছিলেন না, মানে রুট হ্যাঁ হ্যাঁ ওইটাই, রুট দেওয়া লাগবে না, স্কয়ার করলে রুট নাই, আর স্কয়ার না দিলে রুট দেওয়া লাগবে। 4/3 এর স্কয়ার -2/3 স্কয়ার, তাহলে এটা কত আসছে 8, আর এটার ভ্যালু আসছে একটা আসবে আর কি কত 4/9 24/9 24/9। তাহলে সিগমা 1 স্কয়ার ইজ গ্রেটার দ্যান সিগমা 2 স্কয়ার। টিয়া বাকি ডাকে কার বাড়িতে, অতএব হলো আমাদের PC1 ভালো, PC1 এর ভ্যারিয়েন্স বেটার, অতএব PC1 টা গ্রহণযোগ্য, PC2 টা নেব না।
স্যার 3 নাম্বার কোনটা? 3 স্লাইডের নাম্বারটা স্যার একটু সমস্যা স্যার। জি স্যার 3 নাম্বার হুম। স্লাইডের 4 নাম্বার আর 5 নাম্বার ম্যাথটা একটু তো দেখাই দিতেন। না স্যার 3 সমস্যা নাম্বারটা কি? সমস্যা। 3 নাম্বারটারে স্যার x এর ভ্যালু আপনি দিয়ে দেন নাই স্যার। 3 3 নাম্বারটা নম্বরে 3 ও নাম্বার স্যার। ও আচ্ছা আচ্ছা, এক্সি তো দেওয়া নাই না। আচ্ছা এইটা জি খুব স্যার। সম্ভবত আইগেন ভ্যালু বের, আচ্ছা এটা মানে করা হয় নাই। এটা হচ্ছে এখান স্যার থেকে PC1 PC2 বের করতে গেলে তো স্যার ওই যে প্রজেকশন আছে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি। সেটা হলো আমি আসলে এখান থেকে কপি করছিলাম, তো তোমাদের ওই পরের লাইনটা আর চেঞ্জ করা হয় নাই। এই 1 নাম্বারটা কপি করে 3 নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই এই 2 নাম্বারের লাইনটা হবে এখানকার, মানে এটা শুধুমাত্র আইগেন ভ্যালু বের করতে দিয়েছি আর কি, আর কিছু না। এটা PC1 PC2 বের স্যার করতে 1 আর 2 এর মতো 3 এর সলিউশনটা দিয়ে দিলেও স্যার সুবিধা হতো আমাদের প্র্যাকটিস করতে। 3 এর সলিউশন নিয়ে কি করব আমি? হ্যাঁ 3 এ হচ্ছে এই PC1 PC2 টা বের করা লাগবে না। হ্যাঁ 3 এ হচ্ছে আইগেন ভ্যালুটা, জাস্ট আইগেন ভ্যালু। 2 এরটা আর কি আসবে, যে 2 তে কি দিছিলাম, এই যে আইগেন ভ্যালু না, এই যে আইগেন ভ্যালু, এই আইগেন ভ্যালুটুকু শুধু বের করতে দিছিলাম। ওই 3 এটা কপি করা হয়নি। আচ্ছা তাহলে এটা আইগেন ভ্যালু হবে। স্যার আমাদের ডেমো কোশ্চেন গুলো হচ্ছে সলভ করলেই মোটামুটি সব টাইপের ম্যাথ হয়ে যাবে না? আশা করা যায় 2-1টা নতুন থাকতে পারে, সমস্যা নেই, পারবা। মানে স্যার এই আইগেন ভ্যালু পর্যন্ত করলে এটা শেষ, PC1 পর্যন্ত যাওয়া লাগবে না, এই 2 আর 3 নাম্বার ম্যাথটা। হ্যাঁ তাহলে স্যার সি 3 নাম্বার মানে স্লাইডের ওই 3 নাম্বার আর 4 নাম্বার আর 5 নাম্বার ম্যাথটা একটু দেখাই দিন। আচ্ছা এই দুটো একটু সমস্যা আছে। 2 minus lambda minus 4 minus 1 minus 1 minus lambda সমান 0। তাহলে গুণ করো। 2 minus lambda minus 1 minus lambda minus 4 সমান 0। তাহলে minus 2 minus 2 lambda plus lambda plus lambda square minus 4 সমান লাড্ডু। তাহলে কি আসছে, ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা মাইনাস 6 সমান 0, ল্যামডা সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে 1 প্লাস মাইনাস 5/2। তাহলে ল্যামডা 1 আসলে কি 1 প্লাস 5/2, 6/2 মানে 3, ল্যামডা 2 হচ্ছে মাইনাস 4/2 মানে মাইনাস 2। তাহলে দুইটা ল্যামডা পেয়ে গেছে आंसर। ঠিক আছে, আর আর কি বলে 4 নাম্বারটা, এই 4 নাম্বার না তোমাদের উদাহরণের ম্যাথ? জি স্যার। পাশে স্যার RxX কেমনে বের করেছে স্যার? ছোট আচ্ছা হাতের আচ্ছা, RxX। 5 নিয়ে একটু কনফিউশন আজকে, হঠাৎ সকালবেলায় দেখলাম কি জানি দেখালো। আচ্ছা আচ্ছা, তো আমাদের RxX বের করতে হবে। দেখো RxY আর এই Rx, এটা হলো বড় হাত, হ্যাঁ মানে বড়র সাথে বড়ের সমান হয়, তো এই জায়গায় একটা প্রিন্টিং মিস্টেক আছে। RxY হবে Rxx এর সমান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের Rxx কত দেখো তো, Rxx হলো যে দেওয়া আছে, তো এইটাই তো 1.1 0.7 0.3 0.7 1.1 0.7 0.3 0.7 1.1। তাহলে আমাদের প্রথমটা কি হয়, Rxx টা যদি আমি নরমালি লিখি তাহলে কি হয় দেখি তো, এটা হয় Rxx 0 Rxx 1 Rxx 2 Rxx 0 Rxx 1 Rxx 0। উপরের দিকে যাইতে গেলে আমাদের 1 2 করে যাইতে হবে Rxx 2। হ্যাঁ তাহলে Rxx 0 কত, 1.1, Rxx 1 কত 0.7, Rxx 2 আসছে 0.3। তাহলে Rxx কত আসছে 1.1 0.7 0.3। আচ্ছা যদি এখানে Rxx না থেকে Ryy থাকতো তাহলে আমাদের এখান থেকে Ryটা একটু বের করে নেওয়া লাগতো আর কি। Ryy বের করে আবার একই প্রসেসে এই যে 0 1 2 এর মানগুলো তো আমরা জানি, ওইগুলো নিয়ে করে নিলেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা গেল এটা না, আর কোনো প্রবলেম আছে কারো? স্যার ওইটা স্যার RxY না স্যার? কোনটা স্যার এখানে দেওয়া স্যার xy না স্যার এটা? এই Rxy আর Rxx সেম, এটা বলা আছে।
এটা বড় এটা হাতের তো স্যার হবে। ছোট হাতের আরেক স্যার। এটা বড় হাতের, মানে ছোট আর বড় তো সেম হয় না, তাই না? ম্যাট্রিক্সের জি ডাইমেনশন স্যার। তো মিলবে না। এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা বড় হাতের হবে। আচ্ছা স্যার, স্যার যদি ছোট হাতের হয় তাহলে তো স্যার ছোট হাতের মিলবে না তো, বিয়োগ হবে না। যাবে স্যার নাকি? না না, বিয়োগ টিয়োগ না, মিল সম্ভবই না তো। মানে আমি বললাম 10টা আলু 5টা পটলের সমান, এই কথা কি সত্য কখনো? মিথ্যা কথা না, এটা হয় না কখনো। তো মাঝখানের কলামটা স্যার বুঝিনি, আর এক্সএস 1 0 আবার 1। মানে এটা হলো আমাদের ওই দেখবা স্লাইডে দেওয়া আছে, আমাদের অটো কোরিলেশন ম্যাট্রিক্স যেটা করতে হয় সেটা হলো প্রত্যেকটা অটো কোরিলেশনকে এভাবে সাজাতে হয়, মানে জিরো গুলো ডায়াগোনালে যায়। এই যে প্রথমে জিরো হচ্ছে প্রথম এন্ট্রিটা, পরেরটার জিরো এটা, তারপরেরটা জিরো এটা, জিরো এরকম ডায়াগোনালে নিয়ে জিরো থেকে উপরের দিকে 1 2 3 4 যেতে থাকবে, নিচের দিকে 1 2 3 4 যেতে থাকবে। এই যে জিরোর পরে 1, তারপরে 2, জিরোর পরে 1, জিরোর পরে 1, জিরোর পরে 1, তারপর 2, এভাবে যেতে থাকবে। মানে RxX জিরোটা হবে ডায়াগোনাল বরাবর। আর কারো কোনো প্রশ্ন আছে? থিওরি গুলো স্যার যদি একটু কমে দিতেন স্যার। থিওরি থিওরি একটু কমায় দেন স্যার, কারণ স্যার অবস্থা 25টা স্যার। 10টা করে দেন স্যার। দেখি তো। तो 10 नंबर बाद 11 बाद 12 बाद 13 बाद 14 बाद और কি করতে দেবো? দেন স্যার দেন, এতগুলো তো থিওরি দেন নাই স্যার, বাদ দেন। এগুলা বাদ না, বাকিগুলা পড়ো। আর 4-5টা বাদ দেন স্যার, আর 5-6টা বাদ দেন স্যার। আরে না পড়ো, এগুলো না পড়লে কেমনে কি? ওই জন্য তো শেষ মুহূর্তে এগুলো দেখে যাও। বলুন আমরা স্যার, এটার উপরে জীবন মরণ স্যার এখন এই বাকি আর বাদ স্যার 7 দিলে নাম্বারটাও স্যার বাদ দিয়ে দেন, 7 নাম্বার তো স্যার একদম একটা বাদ দিয়ে দেন প্লিজ স্যার। কিছু আরে 4-5টা পরে বাদ পরে। দিয়ে দেন স্যার, থিওরি স্যার বাদ দিয়ে দেন স্যার। যথেষ্ট দিয়েছি, এগুলো পড়ে দাও। স্যার এই বাদ দিয়ে দেন স্যার দেন স্যার, স্লাইডের ভিতরে দেখো সবাই রিকোয়েস্ট করছে স্যার দেন আর কিছু বাদ দেন স্যার। না, আর বাদ দিয়ে দেবো না, এগুলো পড়ো। আল্লাহর নামে দিয়ে দেন স্যার। স্যার একটু 4-5টা দিয়ে দেন স্যার। যেগুলো আসে না সেগুলো একটু বাদ দিয়ে দেন স্যার, যেগুলো আসে সেগুলো রেখে দেন। স্যার ম্যাথ করতে করতে স্যার সারা রাত পার হয়ে যাবে। চামচিকে আরে হয়ে গেছে একটা স্যার। স্যার বহুত ম্যাথ স্যার, একটু থিওরিটা কমায় দিলে আমাদের একটু প্রেসারটা কমে স্যার, কারণ ম্যাথ অনেক বেশি তো স্যার, একটু একটু দেন স্যার। আরে স্যার এই কমাইছি। পিসি1 স্যার, পিসি2 করতে গেলে স্যার, স্যার অনেক ভালো দেন স্যার। হয়ে যাবে। দেন স্যার। কেটে দেন স্যার। আচ্ছা কোশ্চেনটাই দিয়ে দেন স্যার, স্যার। একটা না স্যার, স্যার ঠিক এক আছে, নাম্বার দুই তিনটা হচ্ছে কমায় দেন। আর সম্ভব না, এগুলো স্যার করো। এক নাম্বার ডেমো কোশ্চেনে স্যার এক নাম্বার যে ম্যাথটা ওটা স্যার মানে রং বলে দিছিল নাকি, কোথাও যেন ভুল আছে স্যার, ওটা আমি একটু বুঝি নাই যে ভুলটা আসলে কোন জায়গায় কেমনে হয়েছে। এক নাম্বার তো ঠিকই আছে মনে হয় না, 2 নাম্বারে ভুল আছে কোনটা জানি। এক নম্বরের প্রথম মানটা একটু ভুল আছে, 0.71 হবে। স্যার ওখানে স্যার, এটা না স্যার, ওই যে 0.5 দিতে যায় পরেরটাতে 0.1 দিয়ে ফেলছিল। এই অ্যানসারটা কি ভুল আসছে? স্যার ওইটা সলভে ওইটা তো তোমরা ঠিক করে নাও, ক্যালকুলেশন তো মিস্টেক জি স্যার, জি স্যার, ঠিক করে করে নিও। স্যার নরমালাইজেশনের এটা না স্যার, 2 নাম্বার পিডিএফটা। ও হ্যাঁ, এই জায়গাটাতে আমি আসলে এই মানে পিপিটি তে অ্যাড করছি তো, এই দেখো এখানে 3টা আছে না ইনপুটে, আউটপুটেও 3টা হবে। এখানে একটা ব্লক বাদ পড়ে গেছিল দেওয়ার সময়, এটা দেখবে সলিউশনে ঠিক করে দেওয়া আছে। জি স্যার। মানে এটা মানে এখান থেকে কপি করে পেস্ট করার সময় একটা জাস্ট ওই আসে নাই আর কি কোনো কারণে, এই যে 3টা নোডের একটা। আর স্যার নো অ্যাক্টিভেশন এখানে স্যার কি কিছু হবে না নাকি স্যার, রেলো করতে হবে এখানেও? না, নো অ্যাক্টিভেশন মানে কিছু করা লাগবে না, যা আছে তাই। মানে স্যার পরেরটাতে হচ্ছে 0.7 ই আসবে নাকি গুণ করে দিতে হবে ওই যে ম্যাট্রিক্সের না এটা গুণটুন সবই করবা, গুণটুন করার পরে আমরা একটা চেঞ্জ করি না, মানে মাইনাস আসলে 0 করে দিই, বা ওই যদি সিগময়েড হয় নিচে সূত্র দিয়ে করি, ওইগুলা করা লাগবে না, যা আসবে তাই, যতটুকু আসবে ততটুকু। বুঝতে পারছি। স্যার 3 নাম্বার ডেমো কোশ্চেনটা স্যার এটা একটু সলিউশন করে দিলে ভালো হতো স্যার। ওটার ক্লাসটা আমরা অনলাইনে করেছিলাম তো, ওটার 3 নাম্বার রেকর্ডটাও ঠিক কোশ্চেন মতো নাই। সবগুলো স্লাইডে দেওয়া আছে, দেখো মানে এটা তো স্লাইডে দেওয়া আছে, এটা তো ডেটা সেন্স, এটা আইগেন ভ্যালু বের করতে পারবে না, এটা তো করে দিলাম 3 নাম্বারটা, এটাও স্লাইডে দেওয়া আছে 4 নাম্বারটা, 5 নাম্বারটা তো করে দিলাম। স্যার ফিল্টারের থেকে স্যার কোনো ম্যাথ আসবে কি? ফিল্টার থেকে থিওরি করব। স্যার যেগুলো আমাদের শর্ট থিওরি দিলেন স্যার, এর বাইরে কি আরো থিওরি আসবে? বাইরে আসতে পারে, বাট তোমরা পারবা আশা করি, মানে এরকম এইগুলা পড়লে পারবা।
স্যার ম্যাথ হয় না। যে স্লাইডটা হচ্ছে কোনটা স্যার? স্যার হ্যাঁ? সাজেশন যে কটা দিলেন এই কটা পড়লে তো স্যার হবে স্যার থিওরি। এগুলা পড়ে পড়ো তাহলে স্যার পাওয়া যাবে। লাস্ট যে অ্যাডাপটিভ ফিল্টারের যে একটা সলিউশন দিলেন স্যার, ওইটা কি মানে ওই শুধু ওই থিওরিটাই থাকবে নাকি? থিওরি বলতে তো মানে স্লাইডের ভিতরে কত কিছুই আছে, ওগুলো আসতে পারে। আর ম্যাথ হচ্ছে এই টাইপের অটো কোরিলেশন রিলেটেড ম্যাথ আসতে পারে, নাও আসতে পারে, but আসতেও পারে। স্যার এই স্লাইডটা হচ্ছে কোনটা? স্যার টোটাল ম্যাথে কত মার্কস থাকবে স্যার আমাদের? আনুমানিক 80%। তো কত 4 32 ওই 32 34 35 এরকম আর কিছু। পিসি ওয়ানের ম্যাথটা দিয়েন না স্যার, পিসি ওয়ানের ম্যাথটা দিলে অনেক কষ্ট হয়ে যাবে স্যার অ্যানসার করতে, হ্যাঁ, অনেক বড় স্যার। ঠিক আছে, যাও পরীক্ষার হলে দেখো কি হয়, একটু হাত চালাই করো আর কি। স্যার দিলো স্যার মিনিমাম আপনি বলছিলেন স্যার আপনি নাকি বলে এক্সাম দিবেন, আপনার কয় মিনিট লাগছিল স্যার? এইটার এক্সাম দেই নাই ফাইনাল, এটা সময় পাই তাইলে নাই। স্যার তাহলে তো আমরা স্যার বিপদে আপনার তো পড়লাম এক্সাম স্যার। দেওয়া উচিত স্যার, তাহলে আমরা স্যার আরো আমরা তো এটা- বিপদে পড়লাম স্যার। এটা তো না, মনে হয় না কালকে 2 ঘন্টা সলভ হবে স্যার এই কোশ্চেন। সমস্যা নাই, তোমরা দেখবে পরীক্ষার হলে 1 ঘন্টা। আচ্ছা মানে প্রশ্ন যেটা হয়েছে অনেক কম কম দেওয়া হয়েছে, হ্যাঁ যেটা হয়েছে তোমরা পরীক্ষা শেষ করার পরে একটু ভালো করে রিভাইজ টিভাইজ দিয়ে রাখো, আগে আগে বেরোয় না। হ্যাঁ, তার মানে কি স্যার কম হবে? অনেক কম দেওয়া হয়েছে তোমাদের, হলো স্যার মানে ম্যাথ কটা থাকবে? ম্যাথ অনেকগুলা থাকবে, তোমরা হাত চালায় কাজ করবা, সব টাইপের ম্যাথ ডেমো থাকবে। কোশ্চেন সব যেগুলো নিয়ে দেখলাম। হ্যাঁ স্যার ডেমো কোশ্চেন যেগুলো দিছেন ওগুলা প্র্যাকটিস করলেই তো সব ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে তাই না? মোটামুটি ওই টাইপের আসার কথা, মানে কোনো ম্যাথই তো ডিরেক্ট থাকবে না, তোমরা জানোই তোমাদের কোনো জিনিস স্যার একটু কনফিডেন্স দেন স্যার আমাদের স্যার, না, তোমরা পারবা, সমস্যা না। ব্রোক হয়ে আছি আমরা। ডেমো করলেই তো স্যার হয়ে যেতেছে স্যার পুরো সিলেবাস। দেখো, সবাই ডেমো করো তাহলে হবে, আপনি স্যার হলে বলতেছে না আইসেন, ডেমো যদি করো। কোথাও আটকে যাই। হ্যাঁ আমি থাকবো, অসুবিধা নেই। বের করে দেন স্যার, মানে হোয়াইট বোর্ডটা আর কি। হোয়াইট বোর্ড, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে তাহলে তোমরা পড়াশোনা করো, হ্যাঁ তাহলে আজকে Okay, sir. বিদায় নেই, ভালো ঠিক থাকো। আছে।